আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নিয়ামকের ভূমিকা পালন করে কিন্তু সংবাদপত্র। তো এই কারণে আমরা আজকে পৃথিবীর যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে আমাদের এই গণমাধ্যম। আপনি দেখবেন একটা আন্দোলন একবার 1 মাস বা 36 দিন, আমরা যেটা বলি 36 দিনের মধ্যে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে? এটার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কিন্তু গণমাধ্যম। মানে গণমাধ্যমে মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলা যে মানুষের কাছে পৌঁছে যায় এবং এটার পক্ষে যে জনমত সৃষ্টি হয়, অর্থাৎ আগে যেখানে একটা জনমত সৃষ্টি হতে মিনিমাম 1 মাস সময় লাগতো, সেটা এখন 1 ঘন্টার মধ্যে কি হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে? মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্ভব হচ্ছে। কালের কণ্ঠ বাংলাদেশের প্রথম সারির একটি মিডিয়া এবং তারা যে মাল্টিমিডিয়া চালু করেছে, আমি মনে করি এটি দেশ এবং জাতির জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। বিগত দিনও বয়ে এনেছে। আমি আশা করব এটি সারা জীবন তাদের চলার পথ মসৃণ হবে এবং বাংলাদেশের মানুষ দিন শেষে এই মাল্টিমিডিয়ার দ্বারা উপকৃত হবে এবং জনস্বার্থ রক্ষিত হবে। কালের কণ্ঠ আমারও নিজেরও একটা আসলে খুব প্রিয় পত্রিকার মধ্যে একটি, জাতীয় পত্রিকার মধ্যে। প্রতিদিনই আমি আসলে মোবাইল প্রথমে ঘুম থেকে উঠে আগে মোবাইলের মধ্যে আগে প্রতিদিনের খবরটাই দেখি, আর দিনের যে কোনো সময় যখনই সময় পাই তখনই আগে ঢুকি আমরা জাতীয় পত্রিকার দিকে আসলে বেশিটা নজরদার দেই। তার মধ্যে কালের কণ্ঠ হচ্ছে আমার একটা প্রিয় পত্রিকার মধ্যে একটি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কালের কণ্ঠ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং এটা সমাজের দর্পণ হিসেবে অনেকে বলেছেন, আসলেই সমাজের দর্পণের মতো কাজ করে। নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে, পরিবেশের বিপর্যয় নিয়ে কথা বলছে এবং প্রত্যেকটা খবরের গভীরের খবরটা কালের কণ্ঠ তুলে নিয়ে আসে, যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে অনেকগুলো বিষয় জানতে পারি। প্রিন্টে আমরা আসলে এমন অবস্থা হয়েছে, আমরা সংবাদ পড়াটা আসলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আসতেছি। আমি হার্ড কপি পড়ার চাইতে আমরা দেখা যাচ্ছে যে মোবাইলে আমরা হলাম মাল্টিমিডিয়া থেকে আমরা দেখে নিলাম যে এই বিভিন্ন লিডিং নিউজগুলো কি কি এবং সবসময় এবং এগুলো দেখা যাচ্ছে যে আমাদের সাংবাদিক ভাইরা দেখা যাচ্ছে তাদের পেজে সবসময় আপলোড করে থাকে এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা চটজলদি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ে ফেলতে পারি। এই যে একটা মাইগ্রেশন চলে আসছে আমাদের, কিন্তু আসলে খুবই ভালো। আসলে এখন তো বলতে গেলে মাল্টিমিডিয়ার যুগ। কালের কণ্ঠ প্রতিষ্ঠা এক যুগ পার হয়েও যেই প্রচারণা যতটুকু এগিয়ে ছিল, আমার মনে হয় মাল্টিমিডিয়া 1 বছরে তার অনেক গুণ এগিয়ে গেছে। এখন মানুষ মুহূর্তের মধ্যে, আগে আমরা একটা রিপোর্ট পাঠিয়েছি এখান থেকে কম্পিউটারে আপনার হাতে লেগে এক সময় আমরা রিপোর্ট পাঠাইতাম, 3 দিন পরে রিপোর্ট চালাতে হবে, তখন একটা যুগ ছিল। এখন আগামীকাল আজকে রিপোর্ট পাঠাবো, আগামীকাল পত্রিকা আসবো, ততক্ষণ মানুষ অপেক্ষা করে না, মুহূর্ত নেই। এখন ঘটনা করছে 10 মিনিট পর সেটা দেখতে চায়। ঠিক মাল্টিমিডিয়া এই কাজটা করতেছে।